বিষয়টা অনেকদিন থেকে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। বলি বলি করে বলা হয় না, কিন্তু এখন যখন দেখছি যে লুডভিগ ডি ক্রুইফ আর রেনে কোস্টারকে বাংলাদেশের ফুটবলে ফেরানো হচ্ছে বা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে, তখনই মনে হচ্ছে যে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই বর্তমান কমিটিটা বা বর্তমানটা চালাচ্ছে কে, তাবিদ আওয়াল নাকি আগের সভাপতি কাজী সালাউদ্দিন। এই কথাটা শোনার পরে অনেকেই হয়তো আমাকে বিরূপ মন্তব্য করবেন, অনেক রকম কথা বলবেন যে আমি শুধু শুধু নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব খুঁজে বেড়াই, নেগেটিভ কথা বলি। কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে যদি বলতে পারি যে ফুটবলটাকে খুব কাছ থেকে দেখেছি তো, বা এই ফেডারেশনের কর্মকর্তারা যারা আছেন, আগের যারা ছিলেন, তাদেরকেও খুব কাছ থেকে দেখেছি। ফলে ভেতরে অনেক রকম নেগেটিভ বিষয় থাকে, যে বিষয়গুলো আসলে সাদা চোখে দেখলে মনে হবে যে না, তারা খুব ভালো মানুষ, দেশপ্রেমিক, ফুটবলের জন্য নিজেদের উজাড় করে দিচ্ছে, নিজেরা কোনো টাকা পয়সা নেন না, কিন্তু আসলে ফুটবলের জন্যই শুধু কাজ করছেন, এরকম মনে হতে পারে। কিন্তু আসলে ব্যাপারটা অতটা সাদা মাঠা না, এর ভেতরে অনেক যদি কিন্তু অনেক হিসেব নিকেশ থাকে। ওই ব্যাপারগুলো জানলে আপনারাও ব্যাপারটা আসলে এভাবেই দেখবেন। তো আমি কেন আমার এই ধারণাটা হয়েছে যে কাজী সালাউদ্দিন নাকি তাবিদ আওয়াল চালাচ্ছে, এটা যে শুধুমাত্র এই যে লুডভিক আর রেনেকে ফেরানো হচ্ছে এই কারণে বলছি, ব্যাপারটা কিন্তু তা না। আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি, একটু আপনারা মেলানোর চেষ্টা করুন যে আমার সাথে আপনারা একমত হতে পারেন কিনা। প্রথমত যে লুডভিক আর রেনের ব্যাপারেই বলি, তাদেরকে যে ফেরানো হচ্ছে, এর আগে যখন তারা এসেছিল দু দফায়, তখন তো অনেক রকম কাণ্ডকীর্তি হয়েছে। জাতীয় দলের খেলার স্টাইলে কতটা পরিবর্তন হয়েছে, তার বাইরে মাঠের বাইরের বিষয়গুলো বেশি আলোচিত ছিল। যে লুডভিগ ডি ক্রুইফ 2015-তে বাংলাদেশের চাকরি ছেড়েছে, এবং বাংলাদেশের ওই সময় ওটাই তার প্রথম জাতীয় দল ছিল, ওটাই তার শেষ জাতীয় দল। এরপরে আর কোনো জাতীয় দলের সাথে কাজ করার তার সুযোগ হয়নি, বা সুযোগ হয়নি কি পায়নি, এবং ক্লাব দলের সঙ্গেও না। এই মাঝের 10 বছর লুডভিক আসলে তার স্ত্রীর রেস্টুরেন্ট ব্যবসা চালিয়েছেন, এরকম। অর্থাৎ ফুটবলের সাথে তার সংশ্লিষ্টতাই ছিল না। তাহলে তাকে কেন আবার ফেরানো হবে? তার মানে এখানে পুরনো একটা চক্র কাজ করছে, যারা ওই সময় এনেছিল এই কারণে। এবং এই শুধু কি লুডভিক, আপনি যদি কাবরেরার কথা বলেন, আমরা তো অনেক দিন হলো বলছি যে কাবরেরাকে পরিবর্তন দরকার, বাটলারকে পরিবর্তন দরকার। সেগুলো কি হয়েছে? তাবিদ আওয়ালের হাতে কিন্তু সুযোগ ছিল, যখন এবার নির্বাচিত হয়ে আসলেন, ডিসেম্বরে তাদের চুক্তি নবায়ন করা হলো, তার আগেই তো তারা আসলে চেঞ্জ করতে পারতেন, অন্য নতুন কোচ নিতে পারতেন নিজেদের মতো করে, যে আমরা ফুটবলটাকে এগিয়ে নিতে চাই, এরকম একজন কোচ বা এরকম মানুষ দরকার, তাদের এই এই জায়গায় বসাই। সেটা কি করেছে? করেনি। এবং ব্যাক অফ দ্য মাইন্ডে আমার ধারণা এটাই কাজ করেছে, যে আমি যদি এই সিদ্ধান্ত নেই, বড় ভাই সালাউদ্দিন তো আসলে মন খারাপ করবে, তিনি তাকে মনক্ষুণ্ণ করা কি ঠিক হবে, বা আসলে তার স্বার্থটা রক্ষা করা হবে না। এই কারণেই আমার ধারণা এই সিদ্ধান্তগুলো নেয়নি, এবং ওখান থেকে আমার মনে হয়েছে যে আসলে বর্তমান কমিটিটা কাজী সালাউদ্দিনই চালাচ্ছেন, তাবিদ আওয়ালের অতটা বেশি নিয়ন্ত্রণ নেই। আবার নিয়ন্ত্রণ থাকার কথাও না। আপনি এই কমিটিতে, যারা নির্বাহী কমিটিতে আছেন, তারা তো সালাউদ্দিনের সঙ্গেই আগে ছিলেন, তারই প্রায় 40% তারাই আছেন। তাবিদ আওয়াল সাহেবের হয়তো অনেক ভালো উদ্দেশ্য আছে, তিনি ফুটবলটাকে সত্যিকার অর্থে একটা পরিবর্তনের দিকে নিতে চান, কিন্তু তার ওই যে চক্রটা, কাজী সালাউদ্দিনের যে চক্রটা আগে ছিল, ওই চক্রটা তার কমিটির মধ্যেও আছে। তো ওই চক্র থেকে যদি তাবিদ আওয়াল না বের হতে পারেন, তাহলে কিন্তু তিনি সফল হতে পারবেন। এই কোচদের আনা, কোচদের বেতন দেয়া, হাবিজাবি সবকিছু মিলে এক ধরনের একটা কমিশন বাণিজ্য চলে এই চক্রের ভেতরে। বেতন এত, এখান থেকে কমিশন কত আসবে না আসবে, এই সবকিছু চলে। তো এই ব্যাপারগুলো যারা কাজ করে, যারা ওই পকেট ভারী করার চেষ্টা করে, তারাই কিন্তু আবার একই সঙ্গে ওই পুরনো লোকগুলোই কাজ করছে। এই কারণে আবারও বলছি, তাবিদ আওয়াল যদি সফল হতে চান, তাহলে ওই কাজী সালাউদ্দিনের চক্র থেকে তাকে বের হয়ে আসতে হবে, না হলে তিনি সফল হতে পারবেন না।